আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আরেকটি রান্না নিয়ে আসছি। আজকে একটি সবজি রান্না করব ডাল দিয়ে পেঁপে। পেঁপে খাওয়াটা খুবই উপকারী, বিশেষ করে পেটের জন্য খুবই ভালো। আর পেঁপে ভাজি করলে বা পেঁপেটা আসলে সবাই অতটা পছন্দ করে না, তাই আজকে আমি একটু ডাল দিয়ে অন্যভাবে রান্না করব। এখানে আমি পেঁপের জন্য অল্প ডাল নিয়ে নিয়েছি। ডালটা আগে সিদ্ধ বসায় দিব এবং এখানে পেঁপে কেটে এভাবে টুকরো করে ধুয়ে নিয়েছি। পেঁপেগুলোকে এভাবে পিস পিস করে টুকরো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালের মধ্যে লবণ দিয়ে দিয়েছি। ডালটা একটু আধা সিদ্ধ হয়ে যাবে, তখন আমি পেঁপেগুলো ডালের মধ্যে দিয়ে দিব। আমার ডালটা আধা সিদ্ধ হয়ে গেছে, আমি ডালের মধ্যে পেঁপেগুলো দিয়ে দিয়েছি। এখন ডাল আর পেঁপেগুলো আস্তে আস্তে সিদ্ধ হবে। পেঁপে মোটামুটি সিদ্ধ হয়ে গেলে তখন ডাল আর পেঁপে নামিয়ে ফেলব। এখানে আমি কোনো হলুদ দিব না, কিছুই দিব না, জাস্ট লবণ দিয়ে আমি এখানে ডাল আর পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি। খুব সহজ রান্না। এই যে আমার ডাল আর পেঁপে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে রেখে দেব। এখানে আমি এখন ডালের জন্য একটু মশলা করব, ডাল আর পেঁপের জন্য। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো তেল গরম হয়ে গেলে একটু ফোড়নের জন্য একটু শুকনো মরিচ দেব। শুকনো মরিচ ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে। শুকনো মরিচ, তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব, হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এখানে একটু রসুন বাটা, আদা বাটা, তারপরে হলুদের গুঁড়া, লবণ, দিয়ে একটু নেড়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে। আমি এখন এখানে একটু পানি দিয়ে দেবো, মনে হচ্ছে পেঁয়াজটা পুড়ে যাবে। হ্যাঁ, মশলাটা যাতে পুড়ে না যায় আমি একটু পানি দিয়ে দিব। পানিটা একটু বেশি পড়ে গেছে, তাই একটু অল্প পানি দিলে হয়ে যায়। বাস, এখন আমি জিরার গুঁড়া দিয়ে মশলাটা একটু নাড়ব। এখানে আমি 1 চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে মশলাটাকে আর একটু নেড়ে নেব। নেড়ে তারপর ডাল আর পেঁপে সিদ্ধ করে রেখেছি সেটা ঢেলে দেব। সেটা ঢেলে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মশলা। তারপর বাস, এরপর ডাল আর পেঁপেটা উতরে গেলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলতে পারবেন। আমি ধনেপাতা দেইনি, কারণ আমার ধনেপাতা শেষ। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন। ধনেপাতা কুচি দিলে আরও মজা হয়। আমার ধনেপাতা শেষ, তাই দিতে পারিনি।